তো বন্ধুরা, এই আমার পুজো আজকে এখন শেষ হলো, আর অনেকটা দেরি হয়ে গেল তোমাদের শুভ নববর্ষ শুভেচ্ছা জানাতে। আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে, আমার যারা বড় বয়োজ্যেষ্ঠ দিদিরা আছো তাদের অনেক অনেক প্রণাম জানালাম, আর যারা আমার বয়সী আছে, সমবয়সী বা আমার থেকে যারা ছোট আছো তাদের অনেক অনেক ভালোবাসা জানালাম। ঈশ্বর তোমাদের সবার সবার মঙ্গল করুক, মনস্কামনা পূর্ণ করুক। আর আমার পুজো কমপ্লিট হলো, আর আমি আমার ঈশ্বরকে সাজিয়ে আমার এখন মনে হলো যে আমি নববর্ষ উদযাপন করতে পারলাম। তোমাদের একবার দেখিয়ে দিই আমার সিংহাসনটা কেমন সেজে উঠেছে, আমার দেব দেবীরা, আমার মা লক্ষ্মী, গণেশজি কেমন সেজেছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমার সিংহাসনটা কেমন সাজালাম আমি আমার ঠাকুরকে। একবার তোমাদের দেখিয়ে দিই, না দেখালে আমার মনে মনে শান্তি হবে না, বিশ্বাস করো। আমার মা লক্ষ্মী কেমন লাগছে, আমার গনুকে কেমন লাগছে, আর এই তো আমার ছোট্ট ছানা, দেখো কি সুন্দর সেজেছে একটা রঙিন জামা পরে। এই হচ্ছে আমার মহাবীর সংকটমোচন, ওখানে আমার মহাদেব রয়েছে। আর এই হচ্ছে বাবা লোকনাথ, তিনিও সেজেছেন, সবাই সেজেছে আজকে, সবাই সেজেছে দেখো। আর এই হচ্ছে আমার রাধাকৃষ্ণ, ছোট্ট রাধাকৃষ্ণ, তাদেরও সাজিয়েছি দেখো। ঠিক আছে, মানে সিংহাসনটা না আমার এত রঙিন লাগছে আজকে, আর ওনাদের সাজিয়ে আমার মনে হচ্ছে যে আজকে আমার শুভ নববর্ষটা এখান থেকেই বোধহয় উদযাপন হলো। ওনাদের দেখে মনে হচ্ছে যে না, আজকে নববর্ষ, আজকে নববর্ষ, তাই না বলো? তো চলো কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ছোট্ট মিনি ব্লগটা, আর ঠাকুরকে কেমন সাজিয়ে লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। ঈশ্বরের কাছে কামনা করি তোমরা সবাই খুব খুব ভালো থেকো, তোমাদের মনস্কামনা যেন পূর্ণ হয়। আর কি বলবো বলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো, লং ভিডিওতে সব কিছু শেয়ার করবো।